আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা রামিসার স্কুলে এসেছি তাকে টিফিন দিতে। এই যে দেখুন এখানে টিফিন হয়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আসবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও ওরকম আমরা আপলোড করতে পারি। দেখুন বন্ধুরা, আজকে রামিসার ছুটি হয়েছে, টিফিন হয়েছে দেখে আমরা ওকে ওই যে ওখানে খাচ্ছে। আর ওই যে দেখুন সবাই মিলে এখানে ফুটবল খেলছে। নাম আবির পড়ে যাবে বাবা, আসো। দাও পা ছাড় দাও। ভয় লাগিছে আবির? এই ভয় পাচ্ছ? বন্ধুরা ভয় পাচ্ছে, ওই দিক দিয়ে নামতেই পারলো না। আর এত ভয়। রামিসার স্কুলে আসছিলাম, ও রামিসা এখন খেলতেছে, ও টিফিন দিয়ে গেলাম, ও খাক। আসো এই ছেলে আসো। দেখুন খেলনা নিয়ে কি করছে, দেখুন চড়তে পারবে না, শুধু ঘুরবে। হচ্ছে আসো আবির আসো। দেখুন বাচ্চারা টিফিনের সময় খেলাধুলা করছে। দেখুন এটা রামিসার স্কুল। এখানে 4টা স্কুল, কত বাচ্চা দেখুন, 2টা প্রাইমারি 2টা হাই স্কুল, কত বাচ্চারা দেখুন। এত রোদ উঠছে বন্ধুরা, দেখুন তাও বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত। পানিতে পড়ে হ্যাঁ। এই যে দেখুন আমাদের বাড়ি তো সামনে স্কুল, আমাদের কাছেই বাচ্চাদের। আর কি তোলে না তোলে, প্রতিদিন রাস্তায় রাস্তায় কি তুলবে তুই? যেটা পাই সেটাই নেই হাতে। এই যে আমাদের রেল লাইন দেখুন, স্টেশন ওই দিকে কাছেই। 5 টাকা হলে আমরা স্টেশনে যেতে পারি। জি এই দেখুন এইদিকে রেল লাইন, আর এই যে রাস্তা, এই রাস্তা এখন আমরা বাড়ি যাচ্ছি। আমরা এই দিক দিয়ে গেলে কেমন হয়? যে দিক দিয়ে যাবে আমাদের বাড়িতে পৌঁছে যাবে তুমি। হ্যাঁ। আর দেখুন বন্ধুরা কচুরি পানায় ভরা পুকুরটা দেখুন। গ্রামের পুকুরে একটা ভরে গেছে কচুরি পানা। বন্ধুরা আজকে আমরা খুবই মজা করতে, আপনারা হলে আজকে আমরা ঈদের দিন আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও বানিয়ে দেখাবো। আরে ঈদ তো দেরি আছে, কুরবানি ঈদ এখনো দেরি আছে। হ্যাঁ কুরবানি ঈদ আর 28 তারিখে ঈদ, এই মাসে, বুঝছো? 28 তারিখে। 28 তারিখে ঈদ। আর এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর খাবো। এই যে লেবু দেখুন, ছোট ছোট গাছে দেখুন কত সুন্দর বাদামি লেবু। এগুলা বাদামি লেবু ছিঁড়ে নিয়ে দেন না, এগুলা কাঁচারে পাগলা, এগুলা নিয়ে যাবে কি? এগুলা খাওয়া যাবে না তো। আচ্ছা পাকলে নিয়ে যাও, তোমার দাদিকে বলো দিয়ে দিবে তোমাকে একটা। দেখুন আমাদের গ্রামটা দেখুন কত সুন্দর, শুধু গাছপালায় ঘেরা। এখানে এই যে রাস্তা করে দিছে সব পৌরসভা থেকে। আর এই দেখুন চারিপাশে শুধু গাছপালা, পুকুর। এই যে দেখুন কবুতর কি খাচ্ছে, দেখুন এই যে কবুতর দুটা গোবরের পোকা খাচ্ছে। দেখুন তিনটা কবুতর ওইখানে ঘুরে বেড়াচ্ছে, আর 2টা গোবরের উপর কি করিস ওরা?
ওরা পোকা খাচ্ছে। হ্যাঁ, গোবরের পোকা গুলোকে। আর এই যে দেখুন এখানে রাস্তা ঠিক হচ্ছে, সে কারণে এখানে থেমে দিয়েছে। খাচ্ছে পানি। দুপুরবেলা দেখুন কেউ নেই রাস্তায়, নীরব। তুমি একটু শান্তিতে যাও না, নর্মাল ভাবে হাঁটতেও পারো না। দেখো রাস্তায় কেউ আছে? এই যে দেখুন আমরা ঠান্ডা কি রাস্তা, এখানে গাছপালায় সবুজ আর সবুজ, এত ঠান্ডা। দুই সাইডে পুকুর, এই একটা পুকুর, এই পাশে একটা পুকুর। দেখুন ওই যে ওখানে একটা ওই যে এখানে 3টা পুকুর। বন্ধুরা, এটা ওই 3টা পুকুরের থেকে অনেক বড় পুকুর, এখানে হাত ছেড়ে দেওয়া হয়। আর এই যে দেখুন কাপড় খাচ্ছে। গোসলও করা হয়, এটি পুকুরে সব কিছু করা হয়। হ্যাঁ, এখানে হাত ছেড়ে দেওয়া হয়, তারপরে কাপড় জামা ধোয়া হয়, তারপর গোসল করা হয়, অনেক কিছুই করা হয়। হুম, কিরালাম তুমি করলে যাচ্ছি। দেখুন পুকুর পাড়ে একটা জবা ফুলের গাছ। ও আসলেই এখানে আসলে একটা করে ফুল নিবে। চলো, ফুল গাছেই সুন্দর লাগে দেখতে, বুঝছো? এই যে দেখুন দুইটা ছিল। দেখি অনেক সুন্দর হয়েছে। দেখুন আরেকটা ফুল ছিল। এই এই পুকুরটা গাছে অনেক কিন্তু বড়। না। হুম, রাস্তার পাশেই পুকুর, হাঁস। এই, আসো, আচ্ছা ফুল দুটা ছিঁড়ে ফেলে দিল। ছিঁড়ে তোমার লাভ কি হলো? এই যে এটা আমাদের মসজিদ, দেখুন গ্রামের ছোট্ট ছোট্ট একটা। কিন্তু শুক্রবারে এই এইখানে নামাজ পড়তে আসে আবির। এই যে আমাদের মসজিদ। অনেকগুলো মানুষ, মানে মসজিদে জায়গা হয় না একদম। দেখুন বন্ধুরা, বাড়িতে তো আসে গেলাম, এখন রান্নাঘরে যাব, কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, প্লিজ। বন্ধুরা এই যে বাড়িতে আসলাম, তো এখন রান্নাঘরে যাব, চলুন কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা রামেশ্বর স্কুল থেকে ঘুরে আসলাম। এবার আমরা রান্না করব। রান্নাঘরে চলে আসছি। দেখুন কড়াই নিছি, দেখুন কড়াইয়ে আলু চিকন চিকন করে কাটে নেওয়া হয়েছে। এরপর বাটা মশলা, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর বেশি করে একটু পেঁয়াজ কুচি। এবার আমরা আলুটা আগে ভালোভাবে মাখে নেব। এরপর আমরা দিয়ে দিব তেল, সব কিছুই পরিমাণ মতো। এবার ভালোভাবে মাখে নেওয়া হচ্ছে। দেখুন আলুটা চিকন চিকন করে দেওয়া হয়েছে, দেখুন কত সুন্দর। যত মাখবেন তত স্বাদ। আবার কয়েকটা দিন পর আমরা সাজনা রান্না করতেছি, বাজার থেকে নিয়ে আসা হয়েছে। বাজারে প্রচুর সাজনার দাম। মাখা শেষ, এবার আমরা সাজনাগুলা দিয়ে দিব। এইটুক সাজনার দাম কত? প্রচুর সাজনার দাম। দেখুন সাজনার সাথে মাখিয়ে নেওয়া হচ্ছে আলুগুলা। মাখাটা আমাদের শেষ। দেখুন এবার আমরা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। মাখা শেষ, পানি দেওয়া শেষ। আমরা এখন চুলায় দিয়ে দিলাম।
এবার আমরা ঢাকনা দিয়ে ঢাকে দেবো, এটা ধীরে ধীরে হোক। বন্ধুরা, সাজনা ভাজির পর আমরা আরও একটা তরকারি করব। এই যে দেখুন ঝিঙে কত সুন্দর, এই যে দেখুন। গ্রামের মানুষেরা বলে তরয়, আর শহরের মানুষ ঝিঙে বললে চিনবে। এই যে দেখুন, এটা আমরা আজকে কাটে রান্না করব। সাজনার তরকারি হয়ে গেলে আমরা ঝিঙেটা রান্না করব। এটা কুটে নেই। বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখি, এই যে দেখুন কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখনো তো হয়নি, তারপরে অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন। এবার আমরা আবারও ঢাকনা দিয়ে ঢাকে দেব, এটা আরও হবে। বন্ধুরা, ঢাকনাটা আমরা খুলে দেখি, যে দেখুন সাজনার তরকারিটা আমাদের হয়ে গেছে। কত সুন্দর তেল ছাড়ছে দেখুন একদম। ঝটপট রান্না, কত তাড়াতাড়ি। শুধু মাকে দিবেন সুন্দরভাবে, মাকে দিয়ে জাল দিবেন, হয়ে যাবে। খুব সহজে রান্না করা যায় এগুলো। এবার আমরা এটা নামিয়ে নেব। এই যে দেখুন সাজনার তরকারিটা আমাদের হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছাড়ছে দেখুন একদম কাছ থেকে। এই যে দেখুন অনেক সুন্দর সাজনার তরকারিটা আমাদের হয়ে গেছে। এবার আমরা আরেকটা রান্না করব। তখন তো দেখলেনই তরকারিটা আজকে রান্না করবো, মানে ঝিঙে। বন্ধুরা, এই কড়াইয়ে তেল আছে, আমরা এখানে আরও একটা রান্না করব। প্রথমে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, এরপর দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, এরপর আমরা দিয়ে দিলাম বাটা মশলা। সব কিছুই এখানে থাকে, আদা রসুন জিরা ডালচিনি যত প্রকার মশলা আছে আমরা একবারে সব পিষে রেখে দিই। এরপর আমরা দিয়ে দিচ্ছি তেল, এবার এটা মাখিয়ে নিচ্ছে দেখুন। পেঁয়াজটা আমাদের মাখা হয়ে গেছে, মশলাগুলো সব মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এবার আমরা মাছগুলান দিয়ে দিব, এভাবে কষে নিব। দেখুন করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মানে এখনই মনে হচ্ছে মাছটা হয়ে গেছে। আজকে নতুনভাবে রান্না। এবার আমরা পানি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার আসছে। এবার আমরা এটা রান্না করব। এখন তুলে দেবো চুলায়, এবার আমরা এটা চুলায় দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। জানুন দেখুন বন্ধুরা, মাছটা আমাদের হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। কষা হয়ে গেছে, ভালোভাবে কষে নিচ্ছি আমরা। সব কয়টা মাছ তুলে নেওয়া হচ্ছে দেখুন কিভাবে। দেখুন একটা মাছও রাখবো না, সব কটা তুলে নিচ্ছে দেখুন। সুন্দর করে তুলে নেওয়া হয়েছে। দেখুন ঝিঙ্গাটা এরকম করে কাটিয়ে নিচ্ছি। সাথে আলু দিছি আমরা, এখন আমি এই কষা ইয়াকে দিয়ে দেবো, মশলা কষার সাথেই। আর কিছুই দিব না, একবারে আমি আন্দাজ মতো লবণ ঝাল হলুদ যত কিছু মশলাপাতি আছে সব দিয়ে দিচ্ছি।
এখন শুধু এভাবে কষে নেব। একটু কষে নিয়ে একবারে পানি দিব, দ্বিতীয়বার আর পানি দিব না, একবারে দিব। এখন মশলার সাথে আমি কষে নিচ্ছি দেখুন। এখন একবারে পানি দিয়ে দিব, আর পানি দিব না। তরকারির পানি বাড়াবে, তরকারি নয় তো ঝিঙে। এখন আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে আমরা ঝিঙের তরকারিটা দেখুন। এখানে কষানো মাছগুলো দিয়ে দেবো। এবার আমরা আবারও ঢাকনা দিয়ে ঢাকে দিব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে পরে নামিয়ে নেব। বন্ধুরা, আমরা ঢাকনাটা খুলি। এবার আমরা দিয়ে দিব জিরা গুঁড়া, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। গরমের দিনে এরকম ঝিঙ্গার ঝোল, গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন ঝিঙের তরকারিটা আমরা নামিয়ে নিয়েছি, কত সুন্দর মাছ দিয়ে। খুব সহজে এমন রান্না করা যায়। আমাদের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমরা এই রান্নাগুলো করি। আপনারাও খুব সহজে এই রান্নাগুলো শিখে যেতে পারবেন। আর এইদিকে দেখুন সাজনার তরকারি, কত সুন্দর দেখুন। দুইটাই কম সময়ে আপনারা রান্না করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা বেশি বেশি করে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক সহজ সহজ রান্নাগুলো আপনারা শিখে যেতে পারবেন কম সময়ে। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবারও রান্না নিয়ে উপস্থিত হব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।